নমস্কার। আজ বাস্তুশাস্ত্র অনুসারে সিঁড়ি বা সিঁড়িঘর নির্মাণের উপযুক্ত দিক সম্পর্কে আলোচনা করব। জীবনে উত্থান এবং পতনের ভারসাম্য বজায় রাখার তাগিদে সুস্বাস্থ্য লাভ, বিদ্যা, প্রেম, বিবাহ, কর্ম বা এক কথায় বিবাহিত জীবনে এবং কর্মজীবনে স্থায়িত্ব এবং সফলতা ধরে রাখার উদ্দেশ্যে পরিবারের সকলের অগ্রগতির জন্য সপরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি লাভের প্রয়োজনে বাস্তুশাস্ত্র অনুসারে এক কথায় অধিক লাভ অর্জনে সিঁড়িঘর বা সিঁড়ি নির্মাণের সর্বশ্রেষ্ঠ দিকটি হল নৈঋত্য কোণ। অর্থাৎ দক্ষিণ পশ্চিম প্রান্তে যদি আপনি সিঁড়ি এবং সিঁড়িঘরটি নির্মাণ করতে পারেন, আগে বলা বিষয়গুলি থেকে আপনি সুফল লাভ করতে পারবেন। যদি সম্ভব না হয়, পূর্ব দিক, দক্ষিণের মাঝ বরাবর বা পশ্চিম দিকেও আপনি সিঁড়ি নির্মাণ করতে পারেন, বাস্তুদোষ খণ্ডন হয়ে থাকে। চেষ্টা করবেন সিঁড়ি যেন কোনোভাবেই উত্তর এবং পূর্বের দেওয়ালকে টাচ করে ওপরে না ওঠে। সিঁড়ি নির্মাণের সময় সবচেয়ে ঘাতক দিকটি হলো যে কোনো প্রান্ত থেকে সিঁড়ি উত্থিত হয়ে উত্তর দিশায় মোড় নিয়ে যেন ওপরে না ওঠে, তাহলে কিন্তু সেই সিঁড়ি ভেঙে ফেলতে হবে। খেয়াল রাখবেন বাড়ির ব্রহ্মস্থান মানে আপনার সীমানার একদম মাঝ বরাবর ঈশান কোণ বা উত্তরে কোনোভাবেই সিঁড়ি নির্মাণ করবেন না। সিঁড়ির তলায় কিচেন, টয়লেট, ঠাকুরঘর নিষিদ্ধ। আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার কোনোভাবেই করবেন না, এতে কিন্তু সার্বিক ব্যালেন্স নষ্ট হয়ে যায়। সিঁড়ির তলায় আপনি সাইকেল, মোটরসাইকেল, ঝ্যাঁটা রাখতে পারেন, ডাস্টবিন পট রেখে তাতে আবর্জনা জড়ো করতে পারেন, কিন্তু সিঁড়ির তলাটাকে ডাস্টবিন বানিয়ে ফেলবেন না। কোনো র্যাক করতে পারেন, ছোট আলমারি করে গুছিয়ে জিনিসপত্র রাখতে পারেন। আলোক উজ্জ্বল রাখবেন, ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখবেন। দেখবেন যেন এখানে কলের স্থান না থাকে। আর চেষ্টা করবেন সিঁড়ি যেন দক্ষিণাবর্তী হয়। বামাবর্তী সিঁড়ি একমাত্র যদি বাড়ির ওপর ঘরে মাস্টার বেডরুম হয়ে থাকে তাহলে চলে। সর্পিল সিঁড়ি অশুভ, কিন্তু ছাদে বা বাইরে যদি হয় কোনো সমস্যা নেই। বাড়ির প্রধান দরজা থেকে যেন সরাসরি সিঁড়িটা দেখা না যায়। সিঁড়ি শুরুর আগে বা সিঁড়ি যেখানে শেষ হচ্ছে সেখানে কিন্তু দরজা থাকা শুভ বলে বিবেচিত করা হয়ে থাকে। সিঁড়ির কালার ডিপ করতে নেই, আজকাল তো রেলিং বেরিয়ে গেছে। সময় আজকেই শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন, নমস্কার।